আয়নাঘর পরিদর্শনে এসেছেন ট্রাইব্যুনাল একের ৩ বিচারক সহ প্রসিকিউশন টিম, এবং তারা ঠিক ১১টার দিকে উত্তরার র্যাব ১ সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা পরিদর্শনে এসেছেন, এবং তারা এখন ভিতরে যে গোপন বন্দিশালা রয়েছে অর্থাৎ টিএফআইসেল অথবা আয়নাঘর সেটি কিন্তু আসলে পরিদর্শন করছেন। এবং আমরা এই মুহূর্তে আপনাদের ঠিক সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি, এবং বাইরে থেকে আসলে গণমাধ্যম কর্মীরা যারা রয়েছেন তারা ঠিক এখানে অপেক্ষায় রয়েছেন এবং ভিতরে প্রবেশ করেছেন ট্রাইব্যুনালের বিচারক এবং প্রসিকিউশন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে পরিদর্শনে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদার, সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত রয়েছেন, এবং এছাড়াও চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম.এস তানিম, ফারুক আহমেদ, শাহিক মাহাদি এবং শহীদ ইসলাম সর্দার সহ আসামি পক্ষের আইনজীবীরাও অংশ নিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে আপনাদের ঠিক যে আয়নাঘর যে বাইরের চিত্র সেটি আসলে আপনাদের দেখার চেষ্টা করছি, অর্থাৎ গোপন যে বন্দিশালা রয়েছে টিএফআইসেল র্যাবের সেটি কিন্তু আমরা আপনাদের দেখার চেষ্টা করছি, এবং প্রসিকিউশন এবং বিচারক তারা কিন্তু আসলে ট্রাইব্যুনাল যে বিচারক রয়েছে তারা কিন্তু আসলে ভিতরে প্রবেশ করেছেন, এবং যে গোপন বন্দিশালা রয়েছে আয়নাঘর সেটি আসলে পরিদর্শন করছেন। আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায়। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এর আগে ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এই পরিদর্শনের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল এক, এবং র্যাব, ডিজিএফআই ও টিভির গোপন বন্দিশালা বা আয়নাঘর পরিদর্শনে আবেদন করেন চিফ প্রসিকিউটর, এবং একই সঙ্গে আওয়ামী লীগের টানা শাসন আমলে এসব বন্দিশালায় বিরোধী মতাদর্শের লোকদের তুলে নিয়ে নির্যাতন সহ গুমের বর্ণনা দেন তিনি। এবং ঠিক আমরা এই মুহূর্তে রয়েছি যে র্যাবের যে গোপন বন্দিশালা রয়েছে সেই গোপন বন্দিশালার ভিতরে কিন্তু বিচারক প্রসিকিউশন তারা ভিতরে প্রবেশ করেছেন, এবং বাইরে আসলে গণমাধ্যম কর্মীরা তারা অপেক্ষা করছেন। এবং ৩ ফিট বাই ২ ফিট যে এই গোপন বন্দিশালা অর্থাৎ আয়নাঘর রয়েছে সেই আয়নাঘর কিন্তু আসলে ভিতরে প্রবেশ করেছেন, এবং আমরা আপনাদের ঠিক যে বর্তমান চিত্র সেটি কিন্তু আসলে দেখার চেষ্টা করছি। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আওয়ামী লীগ সরকারের আমলে হঠাৎ মানুষ গুম হয়ে যেত, হারিয়ে যেত, অর্থাৎ তাদের কিন্তু আসলে এই যে গোপন বন্দিশালা রয়েছে টিএফআইসেল সেখানেই আসলে নিয়ে আসা হতো, এবং বিভিন্ন সময় যে মানুষগুলো আসলে হারিয়ে যেত বা যাদের গুম করা হতো তাদের ঠিক এখানেই নিয়ে আসা হতো, এবং ৩ ফিট বাই ২ ফিট যেই ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোতে কিন্তু আসলে তাদের বন্দি করে রাখা হতো, এবং এরপর আসলে সেখানে বিভিন্ন টর্চার করা হতো। এবং এর পাশাপাশি যারা এখান থেকে ৫ই আগস্টের পরে মুক্তি পেয়েছেন বের হয়ে তারা যেই বর্ণনা দিয়েছিলেন ঠিক সেই বর্ণনা কিন্তু আসলে এই যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোর সাথে আসলে অনেকটাই স্পষ্ট মিলে যাচ্ছে, এবং এই ঘরগুলোতেই আসলে রাখা হতো এমনটি আসলে আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ট্রাইব্যুনালের যে বিচার প্রসিকিউশন রয়েছেন তারা ঠিক এই ভিতরে প্রবেশ করেছেন, এবং তারা ঠিক এই পরিদর্শন শেষে কিছুক্ষণের মধ্যেই বের হবেন, অর্থাৎ কিছুক্ষণ আগে তারা এখানে প্রবেশ করেছেন, এবং ঠিক তারা এই যে র্যাবের যে বন্দিশালা অর্থাৎ আয়নাঘর রয়েছেন সেগুলো আসলে পরিদর্শন করছেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক সেই চিত্র, অর্থাৎ বাইরে থেকে যে চিত্র, অর্থাৎ গণমাধ্যম কর্মীরা সেখানে অপেক্ষায় রয়েছেন, আর ঠিক বিচার তারা তারা বাইরে বের হবেন এবং গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন।
আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায়। দর্শক কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন, অর্থাৎ টিএফআই সেল বা গোপন বন্দিশালা আয়নাঘর, সেটি কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং আমরা আপনাদের এই মুহূর্তে সরাসরি দেখার চেষ্টা করছি ঠিক বাইরে থেকে যে চিত্র, ভিতরে যতটুকু আসলে জানানো হয়েছে যে সেখানে অন্ধকার এবং সেখানে টর্চ নিয়ে গিয়ে আসলে সেই যে গোপন বন্দিশালাগুলো রয়েছে সেগুলো আসলে পরিদর্শন করছেন। এবং আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায়। এবং এই যে আয়নাঘর অর্থাৎ গুমের যে মামলা রয়েছে সেই মামলায় প্রধান আসামি শেখ হাসিনা সহ সাবেক সেনা সদস্যরা যারা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন এবং এর পাশাপাশি বেশ কয়েকজন কিন্তু রয়েছেন যারা এই গুমের আসামি রয়েছেন। এবং ঠিক আজ আসলে আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ট্রাইব্যুনালের বিচারক প্রসিকিউশন তারা ঠিক এই যে আয়নাঘর সেই আয়নাঘর পরিদর্শনে এসেছেন এবং ঠিক ভিতরের যে চিত্র সেই চিত্র আসলে যেটি আসলে এখানে এই আয়নাঘরে বা যারা গুম হয়েছিলেন হঠাৎ করেই যারা আওয়ামী লীগ সরকারের আমলে হারিয়ে যেতেন তাদের ঠিক এই জায়গায় নিয়ে আসা হতো এবং তারা যে আসলে বর্ণনা দিয়েছেন, অর্থাৎ 2 ফিট বাই 3 ফিট যেই ছোট্ট একটি রুম এবং সেখানে অন্ধকারাচ্ছন্ন অবস্থা, সেই চিত্রই আসলে সরজমিনে পরিদর্শন করছেন। এবং আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায়। এবং ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বাইরে কিন্তু গণমাধ্যম কর্মীরা তারা ঠিক অপেক্ষায় রয়েছেন এবং ঠিক এই পরিদর্শন শেষে কিন্তু আসলে বিচার প্রসিকিউশন তারা বের হবেন এবং বের হওয়ার পরে আসলে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন এবং ভিতরের যেই আসলে পরিস্থিতি আসলে কতটুকু এই যারা এখানে আয়নাঘরে বন্দী ছিলেন, যারা গুম হয়ে গিয়েছিলেন তাদের কথার সাথে কতটুকু আসলে মিল পাওয়া যায় সেটি আসলে পরিদর্শন করে দেখছেন বিচার প্রসিকিউশন। এবং এর পাশাপাশি আমরা আপনাদের ঠিক এই যে আয়নাঘরের আশপাশের যে চিত্র আমরা কিন্তু আপনাদের ঠিক সেই চিত্রগুলো একটু আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু ছোট ছোট কক্ষ রয়েছে। সেই কক্ষগুলোতে অর্থাৎ যে বসার স্থান থেকে শুরু করে বিভিন্ন বিষয় কিন্তু আসলে স্পষ্ট ফুটে উঠেছে। এই আয়নাঘরের যে বিবরণ দেওয়া হয়েছিল সেই বিবরণ কিন্তু আমরা এই র্যাবের যে গোপন বন্দিশালা রয়েছে সেখানে আসলে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে দেখছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরায় এবং গণমাধ্যম কর্মীরা ঠিক অপেক্ষায় রয়েছেন। বিচার প্রসিকিউশন তারা ঠিক বের হলেই গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হবেন এবং সেখানেই আসলে এই যে পরিদর্শন এবং যারা আসলে এই ভিতরে ছিলেন, অর্থাৎ যারা বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকারের আমলে গুম হয়েছিলেন, হঠাৎ হারিয়ে গিয়েছিলেন, তাদের আসলে কিভাবে রাখা হতো এবং ঘরের যে বিবরণ দেওয়া হয়েছিল সেটি আসলে কেমন ছিল সেই বিষয়টি আসলে জানানো যাবে। আমরা এই মুহূর্তে আপনাদের সাথে ঢাকা পোস্টের মাধ্যমে সরাসরি যুক্ত রয়েছে এবং আপনাদের ঠিক র্যাবের যে টিএফআই সেল অথবা আয়নাঘর সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি।